মদনপুর গ্রামে এক মিচকে শিয়াল ও তার বউ শেফা শিয়ালিনী তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে বসবাস করত। হঠাৎ একদিন মিচকে শিয়াল একটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওগো স্বামী, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমি কি করে তোমাকে ছাড়া থাকবো, আর কি করে তোমার এই মেয়েটাকে নিয়ে থাকবো গো? আমাদের কথা একটা বারও ভাবলে না। আমি কি করে এই সংসারটা চালাবো? কেঁদো না শেফা, কেঁদো না। মেয়েটাকে নিয়ে মিসকে এই টমেটো বাগানটা আছে তো, এই টমেটোগুলো বাজারে বিক্রি করে তুমি তোমার সংসারটা চালাতে পারবে। ও মাম্মা, তুমি গোলের মধ্যে মন খারাপ করে বসে আছো? আমার যে বড্ড খিদে পেয়েছে মা, সকাল থেকে যে কিচ্ছু খাইনি। তুমি তো আজ কিছু রান্নাই করোনি মা। আমি যে খিদে জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে কিছু খেতে দাও না মা। মারে, তোর বাবার রেখে যাওয়া যে টাকাগুলো ছিল, সেই সব টাকাগুলো যে শেষ হয়ে গেল। এখন যে আমার কাছে কোনো টাকাই নেই, কিভাবে যে বাজার করব? রান্না করার মতো ঘরে কিছুই নেই। ভাবছি গাছের টমেটোগুলো বিক্রি করে যদি কিছু টাকা আসে তবে বাজার করে আনবো সোনা, আর কাঁদিস না। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে মিনুকে সঙ্গে নিয়ে গাছের টমেটোগুলো পাড়তে থাকে, আর গাছের টমেটোগুলো পেড়ে শেফা শিয়ালিনী বাজারে বিক্রি করতে নিয়ে যায়। টমেটো লাগবে গো, টমেটো কে কে নিবে? নিয়ে যান। গাছের তরতাজা টমেটো, আমার বাড়ির নিজের গাছের টমেটো কে কে নিবেন? নিয়ে যান, অনেক কম দামে পাবেন। হ্যাঁ রে শেফা, তোর গাছের টমেটোগুলো দেখতে তো বেশ তরতাজা দেখছি। শুনেছি তোর গাছের টমেটোগুলো খেতে নাকি খুবই সুস্বাদু। তা কত করে? আমাকে 50 টাকার টমেটো দাও তো। এরপর শেফা শিয়ালিনী তার গাছের টমেটোগুলো অনেক দাম দিয়ে বিক্রি করে বাসায় যায়। নে মা মেনু, খেয়ে নে। সে কতদিন পর আমি তোকে একটু ভালো খাবার খেতে দিতে পারলাম। ভাগ্যিস গাছে টমেটো গুলা ছিল। তোর বাবা যদি টমেটো গাছগুলো না লাগাতো তাহলে যে আমরা না খেয়ে মরতাম রে সোনা। কি গো, শুনেছো? ওই শেফাদের গাছে না অনেক টমেটো হয়েছে। আমি ওর থেকে কিছু টমেটো কিনে এনেছিলাম, খেতে বেশ ভালো। তুমি কিছু টমেটো ওদের গাছ থেকে নিয়ে আসতে পারবে? ওরা টমেটো বিক্রি করে অনেক টাকা পায়। দেখো গিন্নি, মিচকে মারা যাওয়ার পর শুনেছি ওর বউটা নাকি অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছে টমেটো গুলা বিক্রি করে। তুমি আবার ওদিকে নজর দিও না, আর এত লোভ করো না। আমি তোমাকে টাকা দিব, তুমি গিয়ে টমেটো কিনে এনে খেও। মা মেনু, আমি টমেটোগুলো নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে। তুই কিন্তু বাড়িতে থাকবি, কোথাও যাবি না সোনা। আর কেউ যেন গাছ থেকে টমেটো না পেড়ে নিয়ে যায়। ঠিক আছে মা, তুমি যাও টমেটো বিক্রি করে আসো, আর তাড়াতাড়ি ফিরবে কিন্তু। আর হ্যাঁ, তুমি আমার জন্য একটা চকলেট নিয়ে এসো মা। আমি বাড়িতেই থাকবো, আর তোমার টমেটো গাছগুলো পাহারায় দেব। তুমি নিশ্চিন্তে যাও মা। শেফা শিয়ালিনী তার মেয়েকে বুঝিয়ে বাজারে চলে যায়। এদিকে মিনু তার বাসায় পাহারা দিচ্ছিল, তখনই সেখানে বাঘিনী চলে আসে। আরে মিনা, তুমি এখানে একা একা কি করছো? আমি আসার সময় দেখলাম তোমার বন্ধুরা সামনের মাঠে খেলা করছে আর তোমাকে ডাকছিল। আর তোমার মা কোথায় গিয়েছে? মা তো বাজারে টমেটো বিক্রি করতে গিয়েছে, আর আমাকে বলেছে টমেটো গাছগুলো পাহারা দিতে। তাই আমি উঠানে একা একা বসে খেলা করছি আর টমেটো গাছগুলো পাহারা দিচ্ছি, যাতে করে কোনো চোর এসে আমাদের টমেটো গুলো না নিয়ে যেতে পারে। আহারে বাচ্চা মানুষ, তোমার বন্ধুরা কি সুন্দর খেলা করছে আর তুমি কিনা বাড়িতে বসে গাছ পাহারা দিচ্ছ। আচ্ছা, তুমি খেলতে যাও সোনা, আমি তোমার বাসায় বসে তোমার গাছগুলো পাহারা দিচ্ছি। এভাবে বাঘিনী মিনুকে বলবাল বুঝিয়ে খেলতে মাঠের দিকে পাঠিয়ে দেয়। আর এই সুযোগে বাঘিনী শেফা শিয়ালিনীর গাছ থেকে সব টমেটোগুলো পেড়ে চুরি করে নিয়ে বাড়িতে চলে যায়।
হ্যাঁ রে মা মিনু, তোকে না বললাম টমেটো গাছগুলা পাহারা দিতে? গাছে তো দেখছি টমেটো নেই। এতগুলা টমেটো কে পেড়ে নিয়ে গেল? তোকে বলেছিলাম গাছগুলা পাহারা দিতে, কোথায় গিয়েছিলিস তুই? মা, ওই বাঘিনী কাকিমা এসেছিল আর আমাকে বলল তোমার বন্ধুরা খেলছে, তুমিও খেলতে যাও, আমি তোমাদের গাছ পাহারা দিব। এই জন্য আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। তাহলে কি বাঘিনী মামি আমার গাছের টমেটো গুলা চুরি করে নিয়ে গেল? ছি ছি, আমি তো ওনার থেকে এটা আশা করিনি। আর তুইও বোকার মতো ওনার কোথায় চলে গেলি? কি করব বল, আমরা তো অসহায়। এসব বিচার দিতে গেলেও আমরা যে কোথাও বিচার পাবো না রে সোনা। মা, তাহলে আমাদের ঘরে থাকা যে টমেটো গুলোর বীজ আছে ওগুলো আমরা ঘরে চালের উপর লাগাবো, যাতে করে কেউ আমাদের চাল থেকে টমেটো গুলো পেরে না নিয়ে যেতে পারে। সেই ভাবনা সেই কাজ। শেফা শিয়ালিনী মিনার কথা মতো ঘরের চালের উপরে টমেটোর বীজগুলো লাগাতে থাকে। মা, দেখো দেখো, আমাদের টমেটো বীজগুলো থেকে কত চারা গাছ হয়েছে। এগুলো থেকে টমেটো হলে অনেক টমেটো বিক্রি করতে পারবো, তাই না? এদিকে বাঘিনী প্রায়ই শেফাদের বাড়ি থেকে টমেটো চুরি করে নিয়ে যায়। শেফা যখন বাড়িতে থাকে না তখনই বাঘিনী এসে টমেটো চুরি করে নিয়ে যায়। কিছুদিন পর মিনুর লাগানো টমেটো চারা গাছে যখন টমেটো হয় তখন সে আত্মহারা হয়ে নাচতে থাকে। কি মজা, আমাদের গাছে অনেক টমেটো হয়েছে। এভাবে শেফা শিয়ালিনী ও তার মেয়ে টমেটো বিক্রি করে তাদের দিন ভালোভাবে কাটাতে লাগে। টমেটো নিবেন গো, টমেটো, তাজা টমেটো, গাছে টাটকা টাটকা টমেটো, কে নিবেন? এদিকে আসেন। কি হলো বাঘিনী মামি, আপনার কি ইদানিং টমেটো লাগে না নাকি? আগে তো কিনতেন, এখন তো কিছুদিন ধরে নিচ্ছেন না। শেফা দিদি, তোমার গাছের টমেটো গুলো খেতে অনেক সুস্বাদু। আমার বাচ্চারা টমেটো গুলো অনেক পছন্দ করে, আমাকে 100 টাকা টমেটো দেন না। এইভাবে শেফা শিয়ালিনী টমেটো বিক্রি করে অল্প কিছুদিনের মধ্যে অনেক টাকা রোজগার করে ফেলে। আর তারা মা মেয়ে ভালোই দিন কাটাতে থাকে। ওগো, আমার যে খুবই পেট ব্যথা করছে, আমি যে আর পেট ব্যথা সহ্য করতে পারছি না। তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না। কেন যে আমার এত পেটে ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে গো। আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো না। আপনার ওয়াইফের তো খাদ্যনালীতে টিউমার ধরা পড়েছে, কিছুদিনের মধ্যে অপারেশন করতে হবে, না হলে ওনার মৃত্যু হতে পারে। গিন্নি, দেখলে তো আজ তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করছো। তুমি রোজ রোজ শেফা শিয়ালিনীর কষ্টে করা টমেটোগুলো চুরি করে খেয়েছো। এখনো সময় আছে, তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নাও, দেখবে তোমাকে ঈশ্বর সুস্থ করে দিবে। শেফা, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি রোজ রোজ তোমার গাছ থেকে টমেটো চুরি করে নিয়ে খেয়েছি। আমার পেটে যে বড় অসুখ হয়েছে, আমায় ক্ষমা করে দাও প্লিজ। বাঘিনী মামি, এভাবে বলছেন কেন? ঈশ্বর আপনাকে সুস্থ করে দিক। আর আপনি যদি আমার কাছে টমেটো চাইতেন, আমি আপনাকে এমনিতেই দিতাম। এই নিন, আমার কাছে অনেক ভালো ভালো টমেটোর বীজ আছে। এই টমেটোর বীজগুলা থেকে যে বীজ হবে সেগুলা আপনি বাড়ির উঠানে লাগাবেন, দেখবেন অনেক টমেটো হবে। আপনি যে টমেটো পছন্দ করেন সেটা আমি ভালো করে জানি।